আবারও প্যারাসেলিং 2020-এর জানুয়ারির দিকে একবার করা হয়েছে, এটা 2021-এর সালে আমি প্রথমবারের মতো কক্সবাজার প্যারাসেলিং করি এবং এটা হচ্ছে 2021 সাল। এটা আমার দ্বিতীয়বারের মতো প্যারাসেলিং। গতবার প্যারাসেলিং করতে খরচ হয়েছিল 2000 টাকা, এবারও একই খরচই রয়েছে, এবারও 2000 টাকা। তো এখানে আসলে আরেকটি প্যাকেজ রয়েছে যেটা হচ্ছে 2500 টাকা। সেটাতে হচ্ছে যে প্যারাসেলিং করার এক ফাঁকে স্পিড বোর্ড যেটা থাকে সেটার গতিটা কমিয়ে দেওয়া হয়। এতে যেটা হয় যে প্যারাসেলিং করে তার পাটা জাস্ট পানিতে টাচ করে, সামান্য সময়ের জন্য পানিতে টাচ করার সাথে সাথেই হচ্ছে যে প্যারাসুট আবার উপরে উঠে যায়। ওটা হচ্ছে 2500 টাকা। ধরেন অ্যালার্টটাকে টানবে একটু হাতলে উঠে দেবেন। যতক্ষণ বুঝবেন কোনো কাজ নেই, যখন রাইডটা করা শেষ হয়ে যাবে আমরা নিচ থেকে আপনার মাইকে নাম্বার জানেন এই লাল মার্কিংটা 2 হাতে ধরতে হবে। হ্যাঁ, লালের কাছে ধরেন, একটু ধরেন, ট্রাই করেন, ধরে নেবেন। আমাদের কাছাকাছি আসার আগ পর্যন্ত ধরে রাখবেন, আর আমাদের কাছে আসলে আমরা থাকতে দিন একটাই কাজ। প্যারাসেলিং এর শুরুতে আসলে আপনাকে এরা নিয়ম বলে দেবে, সেটা হচ্ছে যে আপনি যখন প্যারাসেলিং করা শেষে পথে যাবেন তখন বাম পাশে থাকা বা ডান পাশে থাকা, যে পাশেই থাকুক না কেন, আপনার একটা লাল কাপড় দিয়ে বাঁধা থাকে আপনার হাতের একটু কাছেই। সেই কাপড়টাতে আসলে আপনাকে টেনে কাঁধের কাছে আনতে হবে। যখন হচ্ছে নিচে থেকে আপনাকে মাইকে এরা বলবে যে এখন লাল কাপড়টা টানে, তখন ওই লাল কাপড়টাকে ধরে আপনাকে 2 হাতেই ধরতে হয়, কারণ পাথরে প্রচন্ড চাপ থাকার কারণে প্রচন্ড শক্তি লাগে। আমার প্রয়োজন হয়েছে 2 হাতের, যেটা হচ্ছে যে আপনার 1 হাত বা 2 হাত দিয়ে আপনি কাঁধের কাছ পর্যন্ত টেনে আনবেন, এবং এতে যেটা হয় তখন আপনার হচ্ছে যে প্যারাসুটটা ল্যান্ডিং শুরু হয়, এবং এরপর আপনাকে আবার যখন বলবে তখন আপনি হাতটি ছেড়ে দিবেন। আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে প্যারাসেলিং করার সময় যখন অনেকক্ষণ ঝুলে থাকা হয় তখন আসলে একটা ফিতার উপর আমরা আসলে ঝুলে থাকি, যেটার কারণে যেটা হয়, আমার যেটা হয়েছে, গতবারও হয়েছিল, এবারও হয়েছে, সেটা হচ্ছে যে একটু আনকমফোর্টেবল লাগে। খুব সম্ভবত অনেকক্ষণ পায়ের উপর চাপ থাকে একটা, সেই চাপটার কারণে সম্ভবত পাটা একটু কাইন্ড অফ অবশ লাগে সামান্য, বাট একটু পাটা নাড়াচাড়া করলেই কিছুটা ঠিক হয়ে যায়।
নিচে থেকে মাইকে আওয়াজ দেওয়া হয়েছে এবং আমি সেই লাল ফিতা বাঁধা জায়গাটা টেনে ধরেছি। এটা আসলে একটা অসাধারণ অভিজ্ঞতা। আমার মনে হয় আমি আসলে যতবারই এরপরে কক্সবাজার আসবো ততবারই আসলে আমি হয়তো প্যারাসেলিংটার অভিজ্ঞতা নিব, কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আপনারাও অবশ্যই আসবেন, আপনাদেরও ভালো লাগবে। খুবই সুন্দর একটা এরকম ছিল না, বাতাসে গতবার আমি যখন এসেছিলাম তখন আমি সিঙ্গেল ছিলাম, আনম্যারিড ছিলাম। এবার যখন এসেছি আমার সাথে আমার ওয়াইফ রয়েছে এবং সে আসলে আমাকে এতক্ষণ উপরে দেখে সে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। কি ভয় পাচ্ছিলা? আরে এটা কিছু না। আমরা যখন অনেক ভয় করতেছে আদি করে কোনো সমস্যা নেই।